নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকাল। তো সকাল এখন 9টা 9:30 বাজে। তো আমরা উস্তা খেতে গেছিলাম। উস্তা এক মুখ তোলা হয়েছে, পূজা বাবা আতমুন নিয়ে হাঁটে গেছে। আজকে এইদিকে হাট, সোনা হাট হাটে গেছে। অর্ধেক নিয়ে গেছে আর অর্ধেক রয়েছে। তো সাইকেলের রাস্তা না, হেঁটেই যাও নাই। অর্ধেকটা নিচে আবার অর্ধেকটা আইব। তো যে কাইলে করছি অনেক একটা কালো করে আইছি, অন্ধকারে গেছি। দেখা যাক বৃষ্টি আসে নাকি। সব জায়গায় মোটামুটি বৃষ্টি হবে, আমাকে এই জায়গায় বৃষ্টি হয় নাই। দুই দিন বিকেলে একটু হালকা গুড়ি গুড়ি হয়ে গেছে, তারপরে আর হয় নাই। কত বাতাস, আমি আজ বলে নুই রে। অনেক জোরে বাতাস চলছে। এদিন তো আবার একটু ধুলা না পড়ে গেছে। অনেক জ্বর উঠে গেছে, অনেক চিন্তাও লাগবানো হয়েছে বলে কোন জায়গায় রইল। হঠাৎ করে কালো মেঘে শুরু হয়ে গেল বৃষ্টি। মনে হয় যে পৌঁছাইছে এখানে, মোবাইল আবার নিয়ে যায়নি। ঘাসগুলো দেখেন কত নিয়ে ফুসছে বাতাস। এদিকে একটু বাড়িতে কাজও শুরু করছি। এক বস্তা নিয়ে বাকি আছে, যে পাখির ঘরে মানে রান্নাঘরে দরজাটা ভেঙে গেছে গা। তো তারপর দরজাটা একটু লাগানি নিয়ে একটু দাদা আসছি কাজ করবার নিয়ে। ইস রে, আম পড়লো খুট। আর এই যে আরেক বস্তা আছে, আবার পড়বো। আরেক বস্তা নিয়ে তার আবার যাইব। পাখিগুলো কিচির মিচির করে শব্দ নিচ্ছে যদি বাতাসি। মিয়াও গুটি। তো ওনারা অবশ্যই সেই যে নামছে বৃষ্টি। তো পূজা বাবা হ্যাঁ আবার খেয়ে দেওয়া বস্তা নিয়ে গেল, আর বৃষ্টিও শুরু হইলো। বৃষ্টিটা তো বড় হয়েছে, না নিলে উপায় নেই, নিয়ে নি লাগবে। আবার কিছুদিন পরে আবার কমুই না। আবার তো ঈদের খাওয়া দাওয়া আপনার বন্ধ থাকবো। অনেক যেদিকে গেছে আমরা আর যে ব্যবস্থা করতে পারছি তখন খাওয়া দাওয়া সেই দুপুরে নিবে। আর এই বৃষ্টি অনেক ভালো হয়েছে। আমার আম গাছে যে গুটি রয়েছে, অনেক আম রয়েছে, দেখতে থাকতো। আর দাদা রান্নাঘরের ভিতরে যে কাজ করবো নিচ্ছে। কথা তো খেলবার গেছে, ডাক নইছে আর আহেই নেই। ট্যাঙ্গির পালাটা খালি পয়লা যাইব। আগে কইলাম বলে মাথাটা বেহাইলো, কাগজও গেছে গা উইরে মরি রে, কেমন ডাক নইছি। এবার পূজা পাখির কাছে
আমার যে শুকা গাছও অনেক আম রয়েছে, এই যেন বৃষ্টি হইলেও সবগুলো আমি থাকতো আবার। এমন বাতাস ঠান্ডা, এমনি শীত ধরে গেছে, গরমে থাকুন যায় না, ভগবান কি না পারে। পাতাকপি তো আসার, পাতাকপি তো 7 টাকা করে নিয়ে মাথা রয়েছে, আনুন না খাইব না। দাঁড়া করে জ্বালাইলি কাম হতো তো, 2 বার করে দাঁড়া বুনলাম, জ্বালাইলে আমি কোনটা হইব গুড়গুড় নইছে, এই খালি একটু ঝিরঝির করবো আসছি, এমনি তো থাকলে কাম হইব না। কটা কাঁচামচ নিয়ে আসি আর হয়ে গেছে সাজনাও ধরে নেই, গাছ খালি ভেঙে গেছে কেন, গাছটা ভেঙে না পড়লে সাজনা ধরতো জোর পুরে ডাকা ডাকি। হ্যাঁ কইলাম পরে হুড়মানি খালি চানের আগে হুইরে খালি রান্না শুরু করবো, এখন ঝাড়ু দিলে তা আবার পড়বই, খালি আটকে খালি হুড়মানি একটু পরে হলো তো ঠেকানো আসি সকালে সঙ্গে হলো হে কি করবো এখন, ভাল লাগে না বলছে কইলাম না আলু চুলা দিয়ে নন ওটা ওটা তো আগে ওটা পরে করলো নি, পরে খালি কইরা চান করবো মানে কত দিয়ে আলু দিছিস পথই তো দুয়ার উপরে পথ যায় আহে পাড়িয়ে ফেলে আর ইয়ে পাতা পাড়া দিলে খালি ডাবি আর তো পয়লা বৃষ্টি হইলো মাটি আরে টুকটুক হয়ে গেছে গা। এই সবুজ আলুগুলি খাওয়া নাই না, যে মোবাইলে যে এআই দিয়ে দেখায় আছে না, আমরা তো খালি ছোট আলু সিদ্ধ দিছি, ডিম দিছি, কারণ কারেন্টও নেই, এই সকালে কারেন্ট গেছে গা, আর আজকে মনে হয় কারেন্ট এলো পারে না এলো না, এতে এতে গেছে যদি এতে করলাম বলে আজকে ডিম বের করি, মানে ডিম রান্না করি। কারেন্টের বর্ষায় থাকলে তো দেরি হয়ে যায়, ঠিকই নেই যেভাবে নইছে। আকাশে আমাদের মেঘ নেই, ঘুলাই রয়েছে কিন্তু বৃষ্টিটা থেমে গেছে। আলু চুলে পেঁয়াজ মরিচ উস্কা তো আছে এখানে বাজা, যে ডিমটা ভাজি করে দিয়ে দিচ্ছি। না না বড় ডেকসি আছে দেওয়া বলে ওদের জন্য আমি দেখিয়ে দিই, পেঁয়াজ দিয়ে দিই, চাপে যাও, কারেন্ট নেই, কারেন্ট আইবে নি, একবার আইবই তন্ন জল উঠে নিলি। ডিম ভাজি দিয়ে অনেক সুন্দর হয়েছে, মনে হচ্ছে গরম ভাত দিয়ে এমনি খাইতে মজা লাগবে। ভাজি দিয়ে গেছে নামিয়ে নি,
কি নিয়ে এসে আগে হয় ঘাট নেই না হ্যাঁ চুন দিয়ে আল্লাহ না কত পূজা হয়ে গেছে তো এমনি দিও না অঙ্গি রাখো আজকে আমি ইন্নে করে নিয়ে যাই রাস্তা রাস্তা দিই এনে রাখি দাঁড়া এই নিয়ে খালি মশলা পাতি পরে এমনি কুমা মামা দিয়ে ওলা নে শিমেই কই মাছ আনছি বাজার করে নিয়ে তরকারি বাজার আর নুরা 2 কেজি আনছি তাজা চাল এইটা এটা মইরা আছে মাতে গেছে কে রান্না করতে আমরা গোয়ানার না লাগে কই দাঁড়ান কই কাম লাই ডালো আর ডালে একটা মাছ পড়া এটা শক্ত চাল তাজা চাল এই যে আমাদের নুরতাস বিয়াটা রে না আছে তাজাই আছে মাছটি ভালো ওই হইছে যে না রে ওই জন্য রে ভালো হইছে তুমি দেখা অবস্থা কাই লেগে হয়ে দুধ তো কম না কেডা দিলে দুধুরা আর এটা কাবলা নিয়ে কই মাছ এলে দেই মঙ্গলবার তোমার আমি কইলাম পাঠাইলাম তা তো কই জল দিগা রুটি কই গুলো তাছে না আমার রান্না বান্না হয়ে গেল তখন ধীরে একটা গাছ নিয়ে হো আমি মাছ টাছ চাইতে তাহলে একবার তো নাই কই মাছ সানুরা মাছ নিয়েছি যদি আমি কেটে নই কেটে থুয়ে দিই ফ্রিজে কারণ এগুলো তো তাজা থাকতো না দেশি কুই তো না চাষের কুই একটা একটা করে খালি মরে যাবে আবার বৃষ্টি শুরু হয়েছে একটু থামসান না আবার ঝিরঝিরে কোরবানিছি বড় গাবলা এটা আজকে মাছটি তাজা আছে মাছ নিয়েছি ফিরে এসে নিয়ে চাপাটা কি সুন্দর লাল টুকটুকা তাজা থাকলে মাছটা লাল থাকে আর ময়রা গেলে এটা সাদা হয়ে যায় নুল ছেড়ে সিদ্ধ ছিল মামা
খালি তারা হরা খেয়ে আবার দৌড় দেন লাগবো মানে যে কাঠ মিস্ত্রি এসে দরজা ঠিক করে মারছে আবার ওই মির্চি পাক করে মির্চি মাছগুলো রান্না করে লোহা লাগে খেয়ে আবার দৌড় দিন বাজার দেখলাম যে বৃষ্টি মুহূর্তে দিও না সাইডে রাখো বুঝছো তেল দিবে না দাও আছে তো যাবে বাড়ি তা দেখতে হলে কে যাইছে গৌরী আইছে কমলেশ আইছে তোরা আসার সময় যে তরমুজ এসি বিশাল বড় তরমুজ পূজা খাইতে দিবেন সে আর দোকান খেয়ে দেবো তরমুজ আমরা খাইছিও আবার যে এখন সন্ধ্যা হয়ে গেছে তরমুজ অনেক রস জল কি এরকম সব সব আছে অনেক গরম এমনি কেটে দিলে তুমি জানো তোমার সামনে কেটে দেয় তাহলে এই যে পাশ থেকে কাটুন দেও 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 মিষ্টি নিয়ে এসে তরমুজ নিয়ে এসে এইটা মুড়ি খেয়া দে আমি একটু মুড়ি খাই তরমুজ খাই জল করছি জল ছাড়ি হয় জল ছাড়বি কেন হ্যাঁ এটা ভাঙ্গাইতে না লাগবো কি গান দিয়েছো জু জানো না না ঠিক আছে কেমন না লাগবো খালি ছোড়া ছোড়া করো তুমি আমার বাবা কেমন কি শ্রী জানে না নাকি জানি আর আমি বোঝাই নিচ্ছি খালি খালি পারে খালি মারবার থেকে কাল বাদ কালকে থেকে বাদ জানুন না কোন ডাক কোন ভাবে খাও না গো হ্যাঁ জু বাউ জানা আর তো দেন দিয়ে দিতে দেখে এলো বুট আর এলো বিউন্টি ওই যে আনছিল তুমি আমার গৌরী দিও নিয়ে এসে ব্যক্তি তখন বিকেল এসে করা হালকা পাতলা নাস্তা খেয়ে নই সবদিন মাই একটু খেয়ে দেয় না সবদিন বুঝে এত করে মানুষ দিবা না কি করবা এবার রাখবা কি নিকে আসলে বিকেলে আমার মধ্যে মুড়ি খাইতে ভালো লাগে ওইসে বেশি নিও না কারণ কাজও খাইবে আবার তরমুজও খাইবে পেট যাবে বুঝলে ওইটাই না 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 টাকা নিয়ে গেছে 2 লাখ খাম খেয়ে নিয়ে ওই মুড়ি খান তা কি ওই না না ও পরে জিনিস খায় কি করবে কি কয় ওদের বেশি তা খায় কি করবা বলেন গাইন করে ইয়ে না দেখা যায় সামলান না হাপলা কথা না তো আজকে বাড়িতে ভালো লাগ বানাইছি ভর্তি নাক বানাইছি ভালো আজকে আমার কাছে পূর্ণ বাড়ি
তাই তো আমাকে তো এই কজন আর তার কেউ নেই বান্ত আইলে একটু ভালো লাগতো ঠিক মতো একবারে সময় শুরু পালা শুরু করে না পেলে হয় না এদের বন্ধ বন্ধ হয়েছে এদের আসে আজকে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন সবাইকে প্রকৃতির শুভেচ্ছা ঈদ মোবারক কবে যাইব ভিডিও ঠিক নেই